আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, প্রতি জুম্মার ন্যায় আবার আপনাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন এবং দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখেন এবং তামাম পৃথিবীতে যে অশান্তি হচ্ছে, আল্লাহ এই অশান্তিকে ঠান্ডা করে প্রেম, ভ্রাতৃত্ব, মানববন্ধন প্রতিষ্ঠিত যাতে হয় তার জন্য আল্লাহকে দোয়া করি এবং প্রতিটা মানবতা প্রেমিক মানুষের জীবন দীর্ঘায়ু হোক এ দোয়াও করি। আসুন আমরা যে উদ্দেশ্য করে আসি প্রতি সপ্তাহে, সেই উদ্দেশ্যের দিকেই এগিয়ে যাই। তবে বর্তমান পরিস্থিতি আবার যেভাবে মধ্যযুগীয় বর্বরতা আইয়ামে জাহিলিয়াতের দিকে মানুষ এগিয়ে যাচ্ছে, প্রতি খুন, মানুষে মানুষে বিভেদ, এটা ব্যাপকভাবে হতে শুরু করেছে, যেটা জাহিলিয়াতের যুগে, এবং শিক্ষা ধ্বংস হতে চলেছে। মানুষের রুজি রুটি শেষ হয়ে গরিব অংশ একটা বড় ব্যাপকভাবে বাড়তে লেগেছে। যে গরিব মানুষদের মধ্যে আবার একটা বড় অংশ দুনিয়ার প্রভাবশালীদের দাসত্বর দিকে যেতে লেগেছে। এরকম একটা করুণ ভয়ানক সময়ে আমি আশা করি আপনাদেরকে আমার কথা আপনাদেরকে বোঝার প্রয়োজন, মানে আমার বলার উদ্দেশ্য এটাই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও বেশি করে আমাদের উচিত ফলো করা, তিনার সুন্নাতে জীবন গড়া, তিনাকে মহব্বত করা, আদব করা। কেন আইয়ামে জাহিলিয়াতের যুগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইনকিলাব, যে কষ্ট করে তিনি সমাজের অন্যায়, অত্যাচার, জুলুম, সন্ত্রাসীকে খতম করে মানুষকে স্রষ্টার সঙ্গে বান্দা ও খালেকের সম্পর্কে জুড়েছে এবং ইনসাফ, ইনসানিয়াত, ন্যায় প্রতিষ্ঠিত করেছে, সেই নীতি আদর্শের ওপরে আমাদেরকে বেশি করে ফলো করা এবং জুড়ে থাকা একান্ত প্রয়োজন। তাহলে এই ভয়ানক পরিস্থিতিতেও ইনশাল্লাহ আমরা নিরাপদে থাকব, সমাজ নিরাপদে থাকবে, আমাদের নতুন প্রজন্ম একটা সুন্দর সভ্য সমাজ পাবে। তো যাক, আমাদের মূলত যে বিষয়টা প্রশ্ন উত্তর, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো। এবং আমি গত সপ্তাহে কয়েকটা প্রশ্ন করেছিলাম, তার যথাযথ উত্তর আমি সেভাবে পাইনি। তাই আমি কিন্তু এই সপ্তাহে আর নতুন করে প্রশ্ন করছি না, ওই প্রশ্নগুলোরই উত্তরের অপেক্ষায় রইলাম। আশা করছি আপনারা প্রশ্নের উত্তরগুলো দিয়ে আপনারা বুঝতে পারছেন কি জানি না। আমার ওই PABS পেজের কমেন্ট যেখানে করছেন সেখানে লিঙ্কটা দেবেন এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী যে পেজটা আছে, PABS ইউটিউব এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী যে পেজটা আছে, ওই পেজে ওই লিঙ্কটা দিয়ে দেবেন, বাকিটা আমি দেখে নেব। আসেন আপনারা প্রশ্ন করেন, আমি আপনাদের সঙ্গে প্রশ্ন উত্তরে এপিসোডে বা অধ্যায়ে আমি কথা বলতে চাইছি। বলছি, একজন প্রশ্ন করছে, কাকদ্বীপে রাতের অন্ধকারে কালী ঠাকুরের মাথা কেটে নেওয়ার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। মৃত ব্যক্তির নাম নারায়ণ হালদার। এর আগে নদিয়ায় সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে ছিল বিজেপির এক মঞ্চের সদস্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চলছে, কি বলবেন? দেখুন, এটা একটা রাজনীতির দুশ্চরিত্র বদমাইশ নেতাদের একটা ষড়যন্ত্র। এটা করে সমাজের মহলকে একটা অশান্ত করে দাঙ্গা, সুস্থ সমাজকে ব্যস্ত করার একটা পরিকল্পনা
এবং এইটা দেখিয়ে বিশেষ এক সম্প্রদায়কে টার্গেট করে মূলত বিজেপি তার রাজনীতির রুটি সাধতে চাইছে। তবে দুঃখের সাথে বলতে হয় রাজ্য সরকারেরও সহযোগিতা রয়েছে, তাই এই কাজ হচ্ছে। যদি বলেন আপনি সেই আবার রাজ্য সরকার কেন জড়ালেন, কেন আমি এজন্যে জড়াচ্ছি, যখন এই ঘটনা ঘটে নদিয়াতে ঘটেছে, তখন যদি কড়া হাতে যারা এই মানে অসভ্যতা, এই বর্বরতা, যারা সমাজের সম্প্রীতিকে বিঘ্ন ঘটায়, যে সম্প্রীতি বিঘ্ন করলে একটা দাঙ্গা হবে, হাজার হাজার ঘর বাড়ি পূর্বে মানুষের জীবন যাবে, এই রকম একটা অন্যায় কাজের যে আসামি, তাদেরকে যদি শাসক প্রশাসন দিয়ে এবং তাদের যদি যথাযথ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতো বা করে, তাহলে নতুন করে এই অন্যায় কাজে কেউ পা দিবার মানে সাহস দেখাবে না, মানে পা দিবার কেউ জন্য চেষ্টা করবে না। দ্বিতীয় নম্বর, যে গতকালকে কাকদ্বীপে যেটা ঘটেছে, যেখানে যারা বা যে করেছে, এটা তো একটা পরিবেশকে নষ্ট, স্বাভাবিক বার্তা কোদিকে যাবে। অলরেডি শুভেন্দু কি বলছে, জিহাদিরা করেছে। শুভেন্দু জিহাদি শব্দের মানে জানি কি, আমি জানি না। জিহাদ শব্দটা খারাপ কথা নয়, খুব ভালো কথা। বাংলায় যাকে বলা হয় সংগ্রাম করা, চেষ্টা করা, লক্ষ্য স্থানে পৌঁছানোর জন্যে। আর সবথেকে বড় জিহাদ হলো সমস্ত বুরাই থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করা। শুভেন্দু এই ভাষা জানে কি জানি না, কেন ওর মধ্যে সেই বিদ্যা, সেই পড়াশোনা আছে কি আমার জানা নাই। তবে শুভেন্দু অধিকারী এটা বলে কি করতে চাইছে, একটা সমাজের মধ্যে একটা ভোটাভুটি ভাগ করে এবং দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে চাইছে। সেখানে যখন একটা ধরা পড়ছে একটা ব্যক্তি, তাহলে এই বিষয়ে শাসকের তো সক্রিয় হওয়া দরকার, এমন করা ব্যবস্থা নেওয়া দরকার। এবং এই যে না জেনে শুনে শুভেন্দু একটা জাতিকে টার্গেট করছে, শুভেন্দুর বিরুদ্ধেও তো শাসকের মামলা করে তাকে গ্যারেজ করা দরকার। কেন এই সরকার তো জিতে আছে যাদের ভোটে, তাদের কাছে প্রকাশ্য এরকম একটা দাঙ্গা এবং এরকম একটা মানুষের ধর্মীয় ভালোবাসার উপরে আঘাত দিবার একটা যে চক্রান্ত করছে, এর বিরুদ্ধে তো ওকেও তো বন্দি করা দরকার। কিন্তু শাসক এর পিছনে নরম ভাব দেখাবে, শাসক মারবে কাদেরকে, নির্দোষ দেখাবে। তাহলে এই জায়গায় এটা রাজনীতির একটা মানে দিদি মোদির একটা গাঢ়সাজ, মানে সাজানো একটা নাটক, যেখানে মানুষ, নিরীহ মানুষের দোকান থেকে শুরু করে রুজি রুটি, একসাথে ভ্রাতৃত্ব মিলবন্ধন, এটা নষ্ট হবে। এজন্যে সাধারণ মানুষকে বলবো, এইসব যখন ঘটনা ঘটবে, এই কাকে কান লেগেছে এরম না ছুটে আগে প্রকৃত তথ্যটা তারপরে তার বিরুদ্ধে যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে প্রতিবেশী মানুষ ঐক্য হয়ে যাতে সম্প্রীতি বিঘ্ন না হয়, তার বিচার ব্যবস্থার জন্য আন্দোলন করা দরকার। একজন প্রশ্ন করছে, মহিদুল ইসলাম হলদিয়া থেকে বলছিলাম, বিগত কিছুদিন ধরে নোটিশ করছি 5 বছর আগে আপনার একটা 20 সেকেন্ডের ভিডিও কাটিং করে তৃণমূলের আইটি সেলের সমাজবিরোধীদের সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালিয়ে নিজেদের বিজ্ঞ হনুমনে করছে। আপনি আর কি বলেছেন, আমার কথা বিজেপিকে ভোট দেবেন কারা হাত তোলে। আবার কিছু চাটুকারের সঙ্গে আপনার এই কাটিং মন্তব্য করে আপনার পরিবারের ভাইদের কাছে বাইক নিয়ে গেলেন। আপনার সম্মানীয় ভাইজানেরা আপনার মন্তব্য অপব্যাখ্যা করেছে, বিষয়ে আপনার মন্তব্য। প্রথমে আমার মইদুল ভাইকে বলি, আমার ভাইদের বিষয়ে আমি কিচ্ছু বলবো না। আমিও সব জানি আমার ভাইরা কে কি বলে না বলে, কিন্তু আমি আমার পরিবারের বিষয়ে আগেও মুখ খুলিনি, আজও খুলব না। এটাকে যদি কেউ অন্য নজরে দেখে আমার কিছু করার নেই। কেন, অনেক জায়গায় মুখ খোলার ক্ষমতা থাকলেও মুখ না খোলা ভালো। কেন, আজ না হলে কাল হয়তো আমার চুপ থাকার জন্য সেই ভাইটাই ভুল বুঝে একদিন আমার কাছে আসতে পারে। আর আজকে যদি আমি তার সাথে কিছু বলে দিই, সে হয়তো ভুল বোঝার পরেও সে হয়তো জেদবশত আমার কাছে নাও আসতে পারে। দ্বিতীয় নম্বর, আপনি তো নিজেই বলছেন যে টিএমসির আইটি সেল 30 সেকেন্ডের ভিডিওকে, 30 সেকেন্ড তো 30 সেকেন্ডের 30 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও কোনো কথা হয়? এটা কি? তাহলে টিএমসি তো চাইছে আমাকে বিজেপি প্রমাণ না করতে পারলে, মুসলমানদের ঘরে টিএমসি যে ধ্বংস করতে চাইছে, আমি যেটা মুসলমানদেরকে বোঝাচ্ছি, তাহলে টিএমসি মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না। আর আমাকে যদি বিজেপি প্রমাণ করা যায়, তাহলে আমার কথা মুসলমান শুনবে না। এটা তো সঠিক, একদম সহজ লজিক। তবে আমি একটা কথা বলবো, আমি আজ আপনাদেরকে জানাচ্ছি, এই পিএবিএস এবং সব জায়গায়
বিজেপিকে কোনোভাবেই ভোট দেওয়া চলবে না, হারাম। আমি আমার শিষ্য ভক্ত মুরিদ অনুসারীদের ঘরে 2020 সালে, আজকের কথা নয়, অনেক দিনকারের কথা, হয়তো এমন কিছু প্রশ্ন করেছিলাম যে আপনারা আমাকে কত বিশ্বাস করেন, কত ভালোবাসেন, যে বিজেপির মতো অপদার্থ, সমাজবিরোধী, দেশবিরোধী, সন্ত্রাসী, দাঙ্গাবাজ কি বললে কম হবে, সেই রকম একটা দলকেও যদি আমি বলি ভোট দেবো, আমার শিষ্য ভক্ত মুরিদ ভালোবাসার মানুষ, আপনারা কি আমার কথা মানবেন? কিরম বিশ্বাস করেন? এরমও হয়েছিল হয়তো। তবে তার পুরো ভিডিওটা আমি চাইব আপনারা সংগ্রহ করুন, দেখুন। তবে এই বিষয়ে আমি দেখছিলাম, একজন আমাকে ভিডিও পাঠিয়েছিল, তারপরেই আমি বলছি যে বিজেপিকে কোনোভাবেই ভোট দেওয়া যাবে না। সে যদি আপনাদের দাবি দাবা পূরণও করে দেওয়া যাবে না, কেন সে ইসলামের দুশ্মন। তবে বর্তমান যে সরকার, অর্থাৎ টিএমসির কথাই বলেছিলাম, সে যদি আমাদের কিছু দাবি দাবার কথা বলেছিলাম, সম্ভবত আমার খেয়াল নেই অত। তবে এই লিঙ্কটা যদি আপনাদের এখানে দিয়ে দেন, আমার যারা রয়েছে, ভালো হয় মনে হয় লিঙ্কটাতে দিলে, আমার অত খেয়াল পড়ছে না। তবে আমি এতটুকু বলতে পারি, টিএমসি যখন বলেছিল এই বাংলার পিছিয়ে পড়া মানুষের অধিকার দেবে, ওই সময় একটা জায়গায় অনেকেই চেয়েছিল টিএমসি আসুক, একটা জায়গায় আমাকেও বলতে বাধ্য হচ্ছে। আমিও ভেবেছিলাম যদি মানুষের উপকার হয়, 34 বছর বাম দেখলাম, আমি অতদিন হয়তো হায়াতে মানে আসিনি দুনিয়ায়, মানে যা দেখেছি সবাই বলছে, তো সেই জায়গাতে একটু যদি আসে তা। কিন্তু তখন কোনো রাজনীতির দলও আমার ছিল না, রাজনীতির বিষয়ে আমার কোনো বক্তব্য কথাও ছিল না আমার যত সম্ভব। তাহলে সেই জায়গাতে যারা এটা করছে শুধুমাত্র আমাকে একটা মিথ্যাভাবে প্রচার করে মানুষের কাছে আমাকে নষ্ট করার, মানে খারাপ করার এক পরিকল্পনা করছে। তাই পুরো ভিডিওটা দেখার দাবি করব। আর মুসলিম সমাজকে বলবো, আল্লাহ রসুল বলেছে তুমি কারো বিষয়ে যদি কিছু শোনো, সেটা যদি পুরো ভেরিফাই না করো, সে বিষয়ে তুমি মন্তব্য করো, তাহলে তোমার মুনাফেকের খাতায় নাম উঠতে পারে। কেন? মিথ্যা কথা বলা এটা মুনাফেকের একটা আলামত। সন্দেহ করা ইমানদারদের ঘরে, আলেমদের ঘরে, এটাও একটা কুফুরি। এই জায়গাটা আল উলামা হিনাতুল কুফরুন, সেটাকেও মাথায় রাখবেন। এই পুরোটা দেখুন। তবে টিএমসি চাইছে যেমন করে হোক আব্বাস সিদ্দিকীকে বিজেপি প্রমাণ করব। তাই আজ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই বাংলায় বিজেপি বলে কিছু নেই আর টিএমসি বলে কিছু নেই। এরা দুজনই যেই বিজেপি সেই টিএমসি, এদের দুজনকেই চালাচ্ছে নাগপুরে আরএসএস। শুধু জার্সি আর নামটা আলাদা, এখানে টিএমসি নামে চলছে, অন্য অন্য রাজ্যে বিজেপি নামে চলছে, তো দুজনের কাজই এক। তবে বিজেপিকে সম্পূর্ণ সাপোর্ট করার বিষয়ে আমার ডাইরেক্ট ফতোয়া দিয়েছি, আজও দিচ্ছি, কোনোভাবে চলবে না। হারাম, হারাম, হারাম। যদি আপনাকে বলে প্রতি বাড়িতে একটা করে চাকরি দেবো বিজেপি, তাও বিজেপি করা হারাম। কেন? ইসলামের দুশ্মন, দেশের ক্ষতি করছে বিজেপি। অতএব আপনি দেশকে ভালোবাসেন, আগে আপনার নিজের চাকরি কথা শুধু ভাবলে হবে না। পাশাপাশি বর্তমান যে টিএমসি, আগে যে টিএমসি আসার সময় চেকেছিলাম আর আজকের যে টিএমসি, দুই টিএমসির মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। আগে ছিল মুখোশ, এখন অরিজিনাল মুখ বেরোচ্ছে। এই টিএমসি বাংলাতে বিজেপিকে জায়গা করেছে। মমতা ব্যানার্জি নিজে বলেছে বিজেপিকে ফান্ডে এনে লড়বো। তারপরে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে হাত ধরে দল করেছে, সম্পূর্ণ অর্থ থেকে শুরু করে সব অটল বিহারী বাজপেয়ী দিয়েছে। এবং মুকুল রায় সে বলেছে যেই বিজেপি সেই টিএমসি, শোভন সম্ভবত সেও বলেছে যেই বিজেপি সেই টিএমসি। এবং টিএমসি বিজেপি একসাথে কলকাতাতে পৌরসভায় লড়েছে, জিতেছে। তারপরে এই রিসেন্ট আবার দেখুন না, বিজেপির সভাপতি কী নাম যেন, বিজেপি সভাপতি, আরে যে রিসেন্ট সভাপতি হয়েছে শ্রমিক ভট্টাচার্য না কি, যাই হোক, সেও বলছে আরে কংগ্রেসকে শেষ করার জন্য, কংগ্রেসকে ভাঙিয়ে বিজেপি নামক শিশুর জন্ম আমরা দিয়েছি। আর আজকেও টিএমসি পশ্চিমবাংলায় বেঁচে আছে, একে টিএমসি বিজেপি বাঁচিয়ে রেখেছে, কেন্দ্র সরকার বাঁচিয়ে রেখেছে। কেন? এই পশ্চিমবাংলায় বিজেপির কোনো ভিত নেই, কোনো জায়গা নাই। অতএব এই পশ্চিমবাংলায় আরএসএসের কাজ টিএমসি করছে, অন্য অন্য জায়গায় বিজেপি আরএসএসের কাজ করছে। অলরেডি মমতা ব্যানার্জি আরএসএসের প্রশংসা করেছে, কোনোদিন তার মুখ থেকে আরএসএসের বিরুদ্ধে কথা শোনেননি। অথচ যে আরএসএসের টার্গেট ইসলাম ও মুসলমানকে ভারত থেকে শেষ করার। এর বিষয়ে আরও বিস্তারিত আমি ভিডিওটা পেতাম, একজন কেউ মনে হচ্ছে দেখাচ্ছিল পুরো ভিডিওটা, তারা বলতে সুবিধা হতো।
তা সামনে জম্মায় যদি আমি ভিডিওটা পাই বা লিঙ্কটাতে দেবেন সবচেয়ে ভালো। আমি লাইভ আছে, পিএবিএস এ লাইভ আছে, পিএবিএস আমার ভাই কি নাম যেন, মহিদুল ভাই, একটু দেখলিও ভাই 2020 কথা খেয়াল আছে ভাই। হ্যাঁ, এরকম করছে টিএমসিরা, এরকম করে করে আমার ভিডিওকে কেটে কোনো জায়গা থেকে না অক্ষরটাকে তুলে নিচ্ছে, এরমভাবে কোনো জায়গায় হ্যাঁ অক্ষর, এরকম সব কেটে কুটে এলোমেলো করে যেমন করে কিনা চাইছে আমাকে মানুষের কাছে প্রমাণ করবে আব্বাস সিদ্দিকী বিজেপি। নওয়াজুবিল্লাহ মিন জালিল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাজি। আল্লাহ তার আগে মরণ দিক, একটা লোকমা গালে হারাম খাবার আগে আল্লাহ যেন মৃত্যু দেয়। আমি নিজের মৃত্যুর কামনা নিজেই করছি, আল্লাহ সেই লোভ লালসা থেকে হেফাজত করুক। আর যারা এইভাবে সমাজকে গোমরাহ করছে আল্লাহ যেন তাদের বিচার করে। নূর ইসলাম শেখ প্রশ্ন করছে, আজকের কি সমাজে কিছু নেতা আছে যারা নামাজ পড়ে না, মুসলিম নেতা নামাজ পড়ে না, অথচ ভাই ফোটার দিন টুপি মাথায় দিয়ে গিয়ে ফোটান। দেখুন, নামাজ পড়েন এটা কাবিরা গুনাহ। নামাজ প্রত্যেকটা নরনারী, স্বাধীন বালেক নরনারীর জন্য নামাজ পড়া ফরজে আইন, পড়তেই হবে, কোনোভাবে মাপ নেই। তবে কেউ যদি ঘুমিয়ে পড়ে বা কোনো ইমার্জেন্সি কোনো কাজে মিস হয়ে যায়, কাজা পড়ে নেওয়া উচিত। কেন, সব থেকে বড় ইসলামে ইবাদত হচ্ছে নামাজ। আফজালুল ইবাদত ইবাদতুস সালাত, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য পরিচয় হিসাবে নামাজ। তাই আমি সবাইকে বলবো নামাজ পড়ার জন্য উচিত, নামাজকে ইচ্ছা করে মিস করবেন না। আর যেসব নেতাদের কথা আমার নূর ভাই বলছেন, আমি খুব ভালো করে একটা কথা বলছি। আমাদের পৃথিবীতে একটা দেশ আছে স্পেন নাম, স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। ওই স্পেনে এক সময় কিছু মুসলমানকে খ্রিস্টানরা প্রচুর অর্থ লোভ দিল, দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করলো, অর্থাৎ তারা ভেতরে ভেতরে খ্রিস্টান হয়ে গেল। কিন্তু তাদের ঘরে খ্রিস্টানরা বলল, তোমরা খ্রিস্টান হয়েছো, প্রচার করতে পারবে না, তোমরা মুসলমান সেজেই থাকো, আর আমি তোমাদেরকে অর্থ দেবো, পাওয়ার দেবো, সব দেবো, তোমরা মুসলমানদের আস্তে আস্তে নেতা লিডার হও। এইভাবে সেই খ্রিস্টান ভেতরে হয়ে যাওয়া মুনাফিক মুসলমানগুলো, যাতে করে সমাজ মুসলমান জানে, তারা আস্তে আস্তে সে অর্থ নিয়ে রাজ ক্ষমতা দখল করলো। রাজ ক্ষমতা দখল করার পর আস্তে 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 খ্রিস্টানকে সেই স্পেনে জায়গা তৈরি করে দিল, জমি সব কিছু, আস্তে আস্তে সেই ইসলামকে বা মুসলমানকে স্পেন থেকে এই মুনাফিক মুসলমানদের ষড়যন্ত্রে শেষ করে দেওয়া হলো। আমার ভয় হয় এই যে নামধারী মুসলমান, এদেরকে কখনো এই যেমন অর্জুন সিং একটা এত বড় কথা বলে, এর বিরুদ্ধে কেস করতে দেখা যায় না। অথচ কেউ মুসলিম সমাজের ছেলেরা ছোট্ট কিছু ভুল কথা, ভুল বলবো না, হয়তো ভাষাগত কিছু মিস্টেক করলে এই মুনাফিক মুসলমান নেতাগুলো কেস করে দেয়, জুলুম করে, ইত্যাদি ইত্যাদি করে। তো সেই জায়গায় এরা হয়তো ভেতরে ভেতরে ইসলামকে অনেক আগেই ছেড়ে দিয়েছে। আর এদেরকে রাজনীতির দলে যারা ইসলাম বিদ্বেষী দল, তারা হয়তো এদেরকে বলে রেখেছে ওই তাদের মতো যে অর্থ দেবো, পাওয়ার দেবো, সব দেবো, তোরা মুসলিম সেজেই থাক, মুসলমানদের রাজনীতির নেতা হয়ে আস্তে জায়গা দখল কর, যখন আস্তে আস্তে মুসলমানকে শেষ করব তখন তোরা প্রকাশ হবে, এখন তোরা মুসলমান হয়েই থাক। এরকমও হলেও হতে পারে, কেন এদেরকে কখনোই দেখিনি ইসলাম মুসলমান বা মুসলিম সমাজের কোনো গরিবদের দরদি দেখাতে। আমরা দেখি অমুসলিম ভাইয়েরা, তারা তাদের অন্য মানুষকে, অন্য ধর্মের মানুষকেও ভালো নজরে দেখা উচিত, দেখে কম বেশি যাই হোক, তারপরেও নিজের কওমের জন্য, নিজের ধর্মের জন্য একটা কিন্তু বিশাল দরদ। দেখেন না, মমতা রাজকোষ থেকে একটা বিশাল বড় মন্দির করে দিল, আবার বলছে আমি দুর্গা আগিনা করব, কালী কি মন্দির না কি সব ইত্যাদি ইত্যাদি বলছে। ওইদিকে দেখুন মোদি রাম মন্দির করে দিচ্ছে। আমি বলছি না যে কোনো মুসলিম নেতা রাজকোষ থেকে আমাদের ধর্মের স্থান করে দিক, কেন ওটা চলবে না, কিন্তু কমসে কম শিক্ষার জন্য তো ভাবা দরকার। যেটা মুসলিম নেতা, তোর কম কি করে শিক্ষিত হবে, আইএস আইপিএস ডাব্লিউবিসিএস চাকরি কি করে পাবে, তা তোর কমের উপর মিথ্যা কেস দেয়, কমসম তুই তো সামনে আসবি। আজকে তোর কমের লোকেরা নদী ভাঙনে সব মরে যাচ্ছে, অমুসলিম বিপদে পড়লো দাঁড়ানো দরকার, নেতা সবার হয়, কিন্তু তুলনা করছি যখন, এটা কথা যখন এসছে সেটা হবে। প্রকৃতদের লিডার সে যে হিন্দুর পাশেও দাঁড়াবে, মুসলমানের পাশে দাঁড়াবে, সে হলো রাজনীতির নেতা। কিন্তু এর পরও কমের পাশে আজকে হিন্দু ভাইরা তারা তারা কমের পাশে দাঁড়াচ্ছে, আমাদের কেউ নেই, কেউ কথা বলেন না। যে কটা মুসলমান আছে মুসলিম জায়গাগুলোকে দখল করে জিতছে মুসলমানদের ভোট নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে তারাই মুসলমানকে কেস দিচ্ছে, মুসলমানদের ঘর ভাঙছে, মুসলমানদের জুলুম করছে, মুসলমান কিছু বলতে গেলে তখন তারা তাদের উপরে পিটছে, মারছে। এটা মনে হয় সেই স্পেনের ইতিহাসটা যদি আমরা ভালো করে দেখি, এইভাবেই আমাদেরকে ভারতবর্ষ থেকে শেষ করার একটা পরিকল্পনা করছে। কিন্তু দুঃখের বিষয়,
আমাদের উলামাদের বড় বড় ওলামা বা বড় বড় একটা অংশ তারা চুপ করে আছে, বা অনেকে আবার এদেরই চাটুকারিরা করছে। সেই জায়গায় আমার মতো ছোট্ট ক্ষুদ্র মানুষ বলে কতটা কি করবে, তবে চেষ্টা করা আমার কাজ, আমি করছি। গতকাল আপনার হাড়োয়ায় একটা প্রোগ্রাম ছিল, এখানে অনেক সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে যে কর্মীদের উপরে আক্রান্ত হয়েছে, আবার অনেকে দেখাচ্ছে আপনার উপরে আক্রমণ হয়েছে। এ বিষয়ে যদি একটু খুলে বলেন কি হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা শোন, আমি যেটুকু জানি আমি সেটা বলতে পারবো। যখন আমি 4টেই পৌঁছবো বলেছিলাম, আমি সম্ভবত ওই 3টে, 3:30 কি 3:40 হবে, আমি ওই শ্যামনগর না কি বলে, পাগলাপি শ্যামনগর এই দিক দিয়ে যাচ্ছি, হঠাৎ করে ফোন এলো। কে ফোন করেছিল আমার সাথের লোককে, যে মোজামপুর না বলে একটা কি এর জায়গা আছে, মোজামপুর, সেখানে টিএমসি রাস্তার ধারে একটা পার্টি সার্ভিস আছে, ওইখানে নাকি একটা লোক যাচ্ছিল, তাকে মারধর করেছে, জামা ফামা ছিঁড়ে দিয়েছে, বা ওখানে টিএমসি লোকেরা ভিড় করে দাঁড়িয়ে আছে, তারা যারা লোক যাচ্ছে তাদের উপরে জুলুম করছে, কারণ তখন অলরেডি মাঠে সব লোক চলে গেছে, মানে একটা দুটো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তাদের উপর জুলুম করছে। তা এই কথাটা শুনে আমি গেলাম যে মোজামপুরে যাওয়ার একটু আগে দেখি আমার গাড়িটাকে বেশ অনেক লোক এক জায়গায় দাঁড়িয়ে আছে, দাঁড় করালো। আমি ড্রাইভারকে বললাম, এরাই মনে হচ্ছে মারছে, তুই ঘাবড়াবার কোনো চিন্তা নেই, ওখানে গিয়েই দাঁড়াবি, তোরা কেউ নামবি না, আমি নামবো, কেন ওদের যদি দম থাকে আমাকে একবার টাচ করুক না, তারপরে বাংলায় কি করতে হয় সে খেল তো পরে হবে, তোরা কিন্তু গাড়ি থেকে কেউ নামবি না, আমি নেবে কথা বলবো। কিন্তু আর একটু আগে যে দেখি আমার আহলে সুন্নাত ওয়াল পতাকা লড়াচ্ছে, মানে আমাদের লোক রে। তো যাই হোক, আমি কাঁচ লাগালাম, গাড়ি থেকে নামলাম না, কাঁচ লাগালাম, কী হয়েছে দেখলাম ওই লোকটাকে নিয়ে এসলো, যা জামা টামা ছিঁড়া, মধ্যবয়স্ক একটা লোক। আমার দেখে খারাপ লাগলো, আমি কী হয়েছে ভাই, এরম দ্বারা আমি যাচ্ছিলাম, আমাকে মারধর করেছে। আমি বললাম, যাক তুমি থানায় কেস করো, না এর পক্ষে থাকলে জালিমরা জুলুম করবে, তোমার কি মন ভেঙে যাচ্ছে নাকি? সে বলল, ভাইজান আমি তো ইসলামের জন্য যাচ্ছি, আমি ইসলামের জন্য যাচ্ছি জানি, কিন্তু যে শাসক আছে সে তো ইসলাম বিদ্বেষী, এটা তো আমার কমের একটা অংশ বুঝতে পারছে না, আর বুঝলেও ওই আবার বললাম মুসলিম সেই আছে, তো ভেতরে তো ইসলাম ছেড়ে দিয়েছে, যেমন স্পেনে হয়েছিল। তো আমি প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে আমি খুব ঠান্ডাভাবে প্রোগ্রাম করতে চাইছিলাম, ওই দিকের বিষয় যেটা অর্জুন সিং বলেছে, আইলাম মোহাম্মদ সাল্লামের বিষয়টা যে কানপুরে হয়েছে, এই বিষয়ে আমাদের প্রতিবাদ ছিল, এবং আমার রাজ্যে যে নবী দিবসে আসার জন্য যে কি বলে তার কেটে দেওয়া হয়েছে কারেন্টের, বা মানুষের জুলুম হয়েছে, এই বিষয়ে প্রোগ্রাম ছিল, তা আন্দোলন করছিলাম। তো হঠাৎ করে ওই লোকটা মেম্বারও আসলো, আমি বললাম, বলে যে দেখালাম যে এই ব্যাপারে এই লোকটাকে মেরেছে, এবং সেখানে আমি বড় পাওয়ারের সাথেই আল্লাহ বলালেন, বললাম যে আমি মোজামপুর দিয়ে আবার যাব, কোনো যদি মায়ের সন্তান থাকে, বীর সন্তান, তোমরা তো বীর, গরিবকে মেরে বীর মনে করো, তাহলে আমাকে রোকো, এদের কি দোষ? যদি এই প্রোগ্রামে আসাটা অন্যায়, প্রোগ্রামটা করা অন্যায়, আইলাম মোহাম্মদ সাল্লাম উত্তরপ্রদেশে লিখার জন্য জেল দিচ্ছে, সেই ভাইদের পাশে দাঁড়িয়ে যদি প্রতিবাদ করাটা অন্যায় হয়, বা আমার রাজ্যে আইলাম মোহাম্মদ সাল্লাম লিখার জন্য রাজ্য সরকারের লোকেরা খুলে দিচ্ছে বা পুলিশ খুলে দিচ্ছে, এটা যদি অন্যায় হয়, মানে অন্যায়, এর বিরোধী করা যদি অন্যায় হয়, বা কি বলে অর্জুন সিং ইসলামের নামে কত বড় মিথ্যা কথা বললো যে ইসলামে নাকি রেপ করা পাপ নয়, ওর বিরোধী করাটা যদি অন্যায় হয়, বা নবী দিবসে আসার জন্য কারেন্টের তার কেটে দেওয়া, তার বিরোধী করা যদি অন্যায় হয়, তাহলে এইটা তো মেন প্রোগ্রামের সব কিছু আমি, তা তোরা আমি যাব, আমাকে ধর, আমার উপরে জুলুমটা কর। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এরা, আমি যখন আসলাম ওই মোজামপুরে দেখলাম যেমন স্বাভাবিক লোক কয়েকজন থাকে, তখন মাগরিবের সময় এসে যাচ্ছিল, ওই জায়গাটা শুনলাম নাকি মুসলিম জায়গা। দুঃখের বিষয় কি বলবো, ওর দিকে থুতু ফেললে গায়ে পড়ে যাবে, ওখানে সব আমাদেরই সব থাকা, আমি দিকে যাচ্ছি না, মুসলিম সমাজ আছে, তা সেরকম কিছুই দেখলাম না, পুরো ফাঁকা। তা আমি বললাম যারা সাথে ছিল, আরে কই কেউ তো নেই, আর নেই, যাবার সময় যখন দেখলাম তখনও ফাঁকা দেখেছি। তো সেই জায়গায় যখন এগিয়ে চলে আসছি, একটা আমার পিছনে বিশাল বাইক এসেছিলো, তার পাশের অঞ্চলেই শ্যামনগর, পাগলাপীর সব তো আশপাশেই পড়ছে, আর একটা ইসলামের বিষয় যখন হবে, সে মানুষ যা ধর্মের মানুষ যাবে, মুসলমান যাবে, তা পিছন দিক থেকে নাকি গোটা 20-30 এরম বাইক যখন বাকি আছে রাস্তায়, আমি তো নাকি অনেক আগে চলে এসেছি,
তাদের ওপরে নাকি ঘরের পিছনে সব দোকান টোকানের পিছনে লুকিয়েছিল, লাঠি ফাটি ছুঁড়েছে, মারধর করেছে। এটা বেরিয়ে যখন আমি চলে এসেছি প্রায় লাউহাটির কাছাকাছি, তখন আমার গাড়িতে একজন বসেছিল, তাকে ফোন করেছে কেউ যে এইরাম এরাম হয়েছে, আমি তার নাম বলছি না, ওই এলাকারই ছেলে, তাকে ফোন করেছে। আমি আবার খোঁজ খবর নিলাম, কথা বললাম। আমি বললাম দেখো ওখানে যে একটা ছেলে আছে পিয়ারুল বলে নাম, উকিল সাহেব, তাকেও বললাম দেখো তুমি কি দল করো না করো সেটা পরের বিষয়, এটা ধর্মের বিষয়, ধর্মটা তো তোমারও। অর্থাৎ তুমি উকিল সাহেব মানুষ, নিজের খরচ করে আর করে যদি কারো কিছু হয় দেখো, বোঝা সেরাম কিছু নয়, এটা কেস হবে, আমরা কেস করবো। তো সেই জায়গায় কেস টেস করলো না। আমি ওকে বললাম যদি কারো চিকিৎসা করার লাগে তারপরেও তার খরচ করো, যা পয়সা লাগবে পরে বলবে, আমি ম্যানেজ করে দেবো। তারা বলল যে সব আমি করছি। এই হচ্ছে টোটাল বিষয়। তারা মারধর করেছে, অনেক ইনজোর হয়েছিল, তাদের চিকিৎসা করেছে, এবং কি খরচ হয়েছে না হয়েছে আমাকে জানাতে বলেছি, জানালে আমি দিয়েও দেবো। তবে আমার বক্তব্য এই জায়গাটায়, আমি আবার বলছি, যদি হুজুরের হয়ে, ইসলামের হয়ে এবং ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে পশ্চিমবাংলায় কথা বলার দরুন যদি পশ্চিমবাংলার টিএমসির পার্টির মুনাফেক মুসলমান গুন্ডাগুনো যদি বিরোধী করে, তাহলে এদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এরা মুসলমান সুরাতে বেঈমান, এই বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এতে যদি আমাদের জীবনটা যায়, ময়া করলে হবে না। আর যাতে আব্বাস সিদ্দিকীর জীবন গেলেও ময়া করতে হবে, কারণ ইসলাম আমাদের কাছে সবার আগে, সব কিছুর উপরে। কিন্তু দুঃখের বিষয়, এরা পিছন থেকে হঠাৎ করে হামলা করলো কিছু বাইক, এই হচ্ছে মূল ঘটনা। তবে এটা অত্যন্ত দুঃখজনক, কেস করা হয়েছে, যদি প্রশাসন এর ব্যবস্থা নেয় তো ভালো, আর না হয় আমার ধর্মের ওপরে জুলুম হবে, আমার হুজুরের নামের ব্যানার টাঙালে এই বাংলা তো খুলে দেওয়া হবে, জুলুম হবে। বা অর্জুন সিংয়ের মতো মানবরূপী পশু ইসলামের উপর আঘাত দেবে, তাকে ধরা হবে না, তার বিরুদ্ধে বলতে গেলে জুলুম হবে। তাহলে এই টিএমসি আর বিজেপি আগে যে বলেছিলাম এরা যে এক, তার প্রমাণ আজকে পাওয়া যাচ্ছে। এবার যে মুসলমানগুলো টিএমসি থেকে সংসার চলে, বা ওই বললাম আগে হয়তো ভেতরে ভেতরে ইসলামই ছেড়ে দিয়েছে, যেমন আগে আমার ভাই প্রশ্ন করলো, তো সেরকম হয়তো কিছু মুনাফেক হতে পারে। আর যদি মনে হয় যে না আমাদের কাছে ভুল মেসেজ আছে, আমার ওই সকল ভাইদেরকে বলবো যে দল করতে গিয়ে ইমান হারানা হয়ে যাও, সে দল করার থেকে দল ছেড়ে দাও। ওবিসির নতুন তালিকায় মুসলিমরা চরম শোষিত ও বঞ্চিত, কি বলবেন? এর প্রতিবাদ করলে তো একদল মুনাফেক মুসলমানরা গাল দেবে। ওবিসিটা কি? ওবিসি একটা রিজার্ভেশন, যার দ্বারা মুসলিম সমাজের পিছিয়ে পড়া গরিব মানুষ আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী নয়, পয়সা দিয়ে অত পড়ার সুযোগ পেচ্ছে ভালো ভালো স্কুল কলেজে ইউনিভার্সিটিতে। এই ওবিসি রিজার্ভের কোটাতে মুসলমান চান্স পেত, ওবিসি রিজার্ভের কোটাতে মুসলমান ডাক্তার হচ্ছিল, উকিল হচ্ছিল, পুলিশ হচ্ছিল, এই রিজার্ভের কোটাতে। ইচ্ছা করে রাজ্য সরকার ওবিসি অ্যাক্ট যে আছে সেই আইনকে বুড়াগুল দেখিয়ে ইচ্ছা করে করেছে, যাতে উল্টো পাল্টা হবে আর কেউ কেস ঠুকে দেবে, পুরো ওবিসি চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। এইভাবে মুসলিম সমাজকে পুরো ধ্বংস করে দিয়েছে। যেমন কিছু কিছু কলেজে নতুন করে ভর্তি হচ্ছে, একটা ওবিসি কোটাতে মুসলমান গরিব ছেলেরা চান্স পাচ্ছে না। যত চাকরি হবে একটা ছেলে আর চান্স পাবে না। এমনি তো রাজ্য সরকার আসার পরে মুসলমানের চাকরি 1% হয়ে গেছে। বিগত সরকারের আমলেও কম ছিল, কংগ্রেসের আমলে প্রথম দিকে নাকি একটু বেশি ছিল শুনেছি, তখন তো আমি জন্মই হইনি। তো যাক, তারপরও মানুষ বলে। তো সেই জায়গাতে এই যে ইচ্ছা করে মুসলমানদের শিক্ষা এবং চাকরি, মুসলিম সমাজের আর্থিক দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে রাজ্য সরকার ইচ্ছা করে মুসলমানকে হত্যা করার থেকেও জঘন্য কাজ, এদেরকে জীবিত রেখে দোদকে মেরে দেওয়ার একটা পরিকল্পনা করলো। এখনও যদি মুসলিম সমাজ এই বিষয়ে সজাগ না হয়, মুসলিম স্কলাররা সজাগ না হয়, মুসলিম উলামারা যদি সজাগ না হয়, মুসলিম ইমামরা যদি সজাগ না হয়, মুসলিম সমাজের সাধারণ লাইনে, জেনারেল লাইনের উচ্চশিক্ষিত মানুষরা যদি সমাজ না হয়, মুসলিম সমাজে যারা বুদ্ধিজীবী দাবিদার তারা যদি সজাগ না হয়, তাহলে আমার সমাজকে তো আমরাই শেষ করে দিলাম। শামীম আলী মল্লিক প্রশ্ন করছে, ভোট আসছে, সস্তার রাজনীতি করতে, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে মূর্তি ভাঙা, ধর্মগ্রন্থ ছেঁড়া ইত্যাদি ঘটনা হতে পারে। কুচক্রীদের ষড়যন্ত্র ব্যর্থ করতে আপনার কি মতামত? আমার মতামত একটাই, যদি ধর্মকে ভালোবাসেন, ইসলাম ধর্মের অনুসারীদের বলবো, ধর্মকে যদি সত্যি ভালোবাসেন, ধর্মের ওপরে আঘাত এলে প্রতিহত করতে হবে, রোধ করতে হবে,
কিন্তু আগে সত্য মিথ্যাটা জানতে হবে, জেনে যে দোষী তাকে শাস্তি দাও। একটা দোষীকে শাস্তি না দিয়ে 50টা নির্দোষকে শাস্তি দেবো অন্য ধর্মের হওয়ার দরুন, এটা ইসলামী ইজাজত দেয় না। আপনাকে আমার কথা পছন্দ হবে কি না হবে জানি না। পাশাপাশি অমুসলিম ভাইদের রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনার তো আমি বলতে পারি না, এটা আপনার ধর্মের ম্যাটার। আপনাদেরও মনে হয় দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, জাতির স্বার্থে, আপনাদেরও সমাজে শান্তি প্রতিষ্ঠিত স্বার্থে কিছু হলে আগে ভেরিফাই করুন। তারপরে যদি নামধারী কোনো কোলাঙ্গার মুনাফেক মুসলমান যদি আঘাত দিয়েও থাকে, আইনত ব্যবস্থা নিয়ে বা তার বিচার করুন। আমরা কখনোই এর বিষয়ে নিন্দা করব না, বিরোধী করব না। কেন ইসলাম যেখানে ইজাজত দেয়নি কারো ধর্মের ওপরে, কারো ধর্মগ্রন্থের ওপরে আঘাত দেওয়া, তাহলে কেন সে দিতে যাবে? অতএব সে আসামি। আর ঠিক তেমনই আমার ইসলামের ওপরেও কেউ যদি আঘাত দেয় তার শাস্তি হোক। যদি প্রশাসন শাস্তি না দেয়, অবশ্যই দেশ সংবিধান রাইট দিয়েছে, রাইট অনুযায়ী তার শাস্তি ব্যবস্থা করতে হবে। কিন্তু আগে জানতে হবে কে দোষী আর আদৌ এর পিছনে কি ব্যাপার। না জেনে যদি হঠাৎ করে, ধর্ম অবশ্যই সেন্টিমেন্টাল জিনিস, বড় প্রেম ভালোবাসার জিনিস, সেন্সিটিভ জিনিস, কিন্তু হুট করে মাথা গরম করলে হবে না। মাথা গরম করলে কি হবে? দুই দলের রাজনীতির নেতা মচকে মচকে হাসবে, আমরা নিচু তলায় সেই আরও গরিব হব, আরও বেকার হব, আরও চাকরি পাবো না, কেস খাবো, জেল খাটবো এবং নির্দোষ লোককে মেরে নিজেরা পাপিও হব। সেই জায়গায় ঠান্ডা মাথায় বুঝে সুঝে কাজ করবেন, এটাই আমি অনুরোধ করব। সৃজন চৌধুরী প্রশ্ন করছে, শুভেন্দু অধিকারী অর্জুন সিংকে নিয়ে মমতা ব্যানার্জি সংখ্যালঘু ভোটকে নিজের পকেটে রাখবে, মুসলিম বিদ্বেষী কিছু বলাবে, তারপর বলবে বিজেপি চলে এলে তোমাদের শেষ করে দেবো। এই বিষয়ে আপনি কি বলবেন? একদম কারেক্ট কথাই বলেছেন তো দাদা। আমার মনে হয় কোনো ভদ্র জেন্টেলম্যান শিক্ষিত মানুষ তাই ধরতে পেরেছে, একদম কারেক্ট কথা বলেছে। কেন এটা হলো মমতা ব্যানার্জি এবং টিএমসির পুরো ঘটা। মমতা ব্যানার্জি তো বলেছিল বিজেপিকে ফন্ড এনে লড়বো। পশ্চিম বাংলায় বিজেপির কোনো বুথ কেন্দ্রিক কোনো সংগঠন নেই, কোনো মজবুত নেই, তাহলে 77টা যেতে কি করে? 18 না 19টা এমপি যেতে কি করে? এটা মমতা ইচ্ছা করে জিতিয়েছে। কোনো জায়গায় এমন জিতেছে, মালদা বৈষ্ণবনগর সম্ভবত 75% ওপরে মুসলিম, সেখানে বিজেপি যেতে কি করে? জিতাচ্ছে। এগুলো করা হচ্ছে শুধুমাত্র যদি বিজেপি ছাড়া অন্য কেউ বিরোধী থাকে, বাম হোক, কংগ্রেস হোক, আইএসএফ হোক, তাহলে স্বাভাবিক মুসলমান, বামে জুলুম হয়েছে, কংগ্রেসের জুলুম করেছে, আইএসএফ নতুন দল হলেও মুসলমান কমসে কম লাভ মেরে চলে যাবে। কিন্তু বিজেপিকে তো যাবে না, মমতা মেরে ফেললেও বিজেপিতে যাবে না। তাহলে মুসলিম ভোটটাকে সহজে পাওয়া যাবে, তাই শুভেন্দুকে ছেড়ে রেখেছে, কি বলে অর্জুন সিংকে ছেড়ে রেখেছে। অর্জুন সিং কে? টিএমসির লোক তো, টিএমসির হয়ে দাঁড়ায়নি, টিএমসির হয়ে জিতেছে। তাহলে বলুন টিএমসির তো, শুভেন্দু কে? অবশ্যই চাই। কেরলের সরকার যদি বিল পাস করে যদি এসআইআর বন্ধ করতে হবে, রাজ্য সরকার করছে না কেন? রাজ্য সরকার তো কি বলে ওয়াকফ কালা কানুনকেও তো এসআইআর করে বিল পাস করে বন্ধ করতে পারত, করে না কেন? অলরেডি কেরলের সরকার পুরো বিল পাস করে তারা এসআইআর কেরলে বন্ধ করে দিয়েছে। ভারতবর্ষের সব থেকে শিক্ষা সব দিক দিয়ে উন্নত শুনছি কেরল, এবং আমি কেরলেও গিয়ে দেখেছি খুব ভালো জায়গা। সেই সরকার করতে পারছে, আমার রাজ্য সরকার করতে পারছে না কেন? উপরন্তু দিন রাত মুসলমানদের ভয় দেখাচ্ছে, তেরিয়ে দেবে, এমরে দেবে, হ্যান করে। আরে রাজ্য সরকারই তো শেয়ার করছে, সব সুযোগ সুবিধার টাকা খরচ থেকে শুরু করে বিএলআর সহযোগিতা করা থেকে সব তো দিচ্ছে। কিন্তু কে বুঝবে আর কে আমার কথা শুনবে? যাক, আপনারা যা কিছু আলোচনা করলাম, যদি কেউ আমার কথাতে কষ্ট পান, আমার কিছু করার নেই, সত্য কথা বলতে হবে। আমার ভালোবাসার মানুষ, আগামী সপ্তাহ শুক্রবার ইনশাল্লাহ আবার যদি সুস্থ ভালো থাকে আপনার সঙ্গে কথা হবে। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, একটু চোখ কান খুলে রাখেন, সমাজকে দেখেন কি হচ্ছে, একটু সজাগ হন, একটু জাগুন এবং অন্যায়কে মিটাবার জন্য, দেশের সংবিধানকে বাঁচাবার জন্য, গরিব মানুষের অধিকার দেবার জন্য সংগঠিত হন।
পাশাপাশি যার ধর্ম তার কাছে তার উৎসব তার কাছে, আমার ধর্ম আমার উৎসব আমার কাছে। যদি কেউ আমার ধর্ম উৎসবে আঘাত দিতে যায়, তাকে প্রতিহত করার জন্য সংগঠিত হতে হবে। এটা আমার ভালোবাসা। আমার ভালোবাসা কেউ মেরে দেবে, শেষ করে দেবে, ক্ষতি করবে, আমি চুপ থাকবো, এটা মানুষের কাজ নয়। যাক, আমি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এখান থেকে পুরো কপাল যন্ত্রণা করছে, এত ক্লান্ত, মানুষকে নিয়ে ব্যস্ত ছিলাম। প্রচুর মানুষ আল্লাহকারে দরবার আসছে। মুজাদ্দেদ জামানের সব ভালোবাসার। ফুরফুরা শরীফ হলো মুজাদ্দেদ জামানের, এটা মনে রাখবেন। ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামানের, দাদা হুজুরের ফুরফুরা শরীফ। এই ফুরফুরা শরীফের তিনার 5 আওলাদ, তিনারা দাদা হুজুরের সিলসিলাকে ব্যাপকভাবে ছড়িয়েছে, কাজকাম করেছে। এখন 5 আওলাদের অনেক সাহেবজাদারা তিনারা কাজ করেছেন, আল্লাহর হাওয়ালায় চলে গেছেন। অনেক সাহেবজাদা এখনও আছেন, চাচাজান হুজুররা তিনারা কাজ করছেন। আমরা ভাইরা আছি, তারাও কাজ করছে। কথা বুঝে আসছে? ফুরফুরা শরীফ ইসলামের মার্কাজ, একটা ভারতবর্ষের দ্বিতীয় ইসলামের মার্কাজ হলো ফুরফুরা শরীফ। এখানে তাসাউফ থেকে শুরু করে এলমে আধ্যাত্মিক শিক্ষা, এলমে জাহিরি শিক্ষা, সর্ব বিষয়ে ইসলাম টোটাল কমপ্লিট জীবন ব্যবস্থা আমার মুজাদ্দেদ জামানের লাইফে আছে। তিনি টোটাল বিষয়টার উপরে জীবনযাপন করেছে। ইসলামের প্রতিটা জিনিস মানুষকে শিখিয়েছে, ইসলামের প্রতিটা রাস্তা মানুষকে দেখিয়েছে, ইসলামের প্রতিটা সাইড মানুষকে দেখিয়েছে। 2টো দেখিয়েছে, 3টে বাদ দিয়েছে, 3টে দেখিয়েছে, 2টো বাদ দিয়েছে, এমনটা নয়। দাদা হুজুর পীরকেবলা ছিলেন কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারক ও বাহক। দ্বীন ইসলামের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র, ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দেদ। তিনি আওলাদে রসুল, তিনি মুজাদ্দেদ, তিনি উলিল আমর, তিনি ঊনবিংশ শতাব্দীর তামাম পৃথিবীর এমন একটা ব্যক্তি। তিনি নিজে ইসলামের পুরো লাইফটার উপরে যেভাবে চলা দরকার কোরআন সুন্নাহ যে চলেছে, এবং তিনার ভক্ত মুরিদশালী শিষ্যদের ঘরে সেইভাবে চলার টোটাল রাস্তা দেখিয়েছে। নামাজের কথা, রোজার কথা, হজের কথা, দিনের কথা, পাশাপাশি মানব সেবা, দেশ সেবা, সমাজ সেবা, শিক্ষার জেনারেল লাইনের শিক্ষা, ধর্ম শিক্ষা, কুসংস্কার থেকে মানুষকে দূরে রাখা, শিরক থেকে দূরে থাকা, বেদাত থেকে দূরে রাখা, সমস্ত বিষয় তিনি মানুষকে শিখিয়েছেন। তাই এই মুজাদ্দেদ জামানের সেই ভালোবাসায় কোটি কোটি ভক্ত মুরিদদের, অনুসারীদের ছেলেপুলেরা এখনও আসে। তাদের মধ্যে থেকে একটু হলেও আব্বাস সিদ্দিকীকে মানুষ ভালোবাসে। দাদা হুজুরের দিকে তাকিয়ে তারা আসে। আমি যতটা পারি তাদের মেহমানদারি করা, তাদের সঙ্গে কথাবার্তা বলা, তাদের সুখে দুঃখের কথা বলা, তাদের ধর্মীয় সাইডের কথা বলা, তাদের এলমে মারেফাতের সাইডের কথা বলা, পাশাপাশি আবার দুনিয়াবি ক্ষেত্রে তাদের যে বর্তমান সময়ে রাজশক্তির হাতে ধর্মীয় যে আঘাত হচ্ছে এবং মানুষের রুজি রুটি, কর্মসংস্থান, স্বাস্থ্যের উপর আঘাত হচ্ছে, তারও সলিউশনের বিষয়ে মানুষকে সমাধান করা বা কথা বলা, এগুলো টোটালটাই তো ইসলাম। সব বিষয়টার উপরে কথা বলি আমি, বলে তাদেরকে সমাধান করার চেষ্টা করি। ও শুধু একটা বিষয়ে বলে ছেড়ে দেবো এমনটা করি না, সব বিষয়টাই চেষ্টা করি। কেন একজন ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আমার ভালোবাসার মানুষদের সব সাইডটাকে আমাদের শিক্ষা দেওয়া দরকার, যে তার জীবনের ধর্মনীতি কেমন হওয়া দরকার, কেমন হওয়া দরকার, সমাজনীতি কেমন হওয়া দরকার, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, রাজনীতি, রাজনীতি, সবটাই তো তারা আমার থেকে শিখবে। তা আমি আমার ভালোবাসার মানুষদেরকে চেষ্টা করি। এত কিছু বকে ক্লান্ত হয়ে থেকে আবার এই দিন ছাড়া সময়ও পায় না আপনাদের কাছে এসে, আমার কপাল টপাল খুব যন্ত্রণা করছে। আমার ভালোবাসার মানুষ, আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি। দেশের জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।